ওয়েলকাম সকলকে। আজকে ছিল 14 তারিখ এবং আজকে আমাদের একটি এইচএসসি পরীক্ষা ছিল এবং এইচএসসি পরীক্ষা দিয়ে আজকে আমাদের এক বান্ধবীর বার্থডে সেলিব্রেশন করার কথা ছিল। তো আমরা মঞ্জিনিস থেকে কেক নিয়ে চলে এসেছিলাম চুচুড়া স্পাইসিতে। এবং চুচুড়া স্পাইসি প্রথমে ভেবেছিলাম যদিও আমরা হুগলির কাছাকাছি কোনো রেস্টুরেন্টে করবো, কিন্তু সেখানে দুপুরবেলা এবং খুব একটা ভালো আমরা পরিবেশ না পাওয়ায় আমরা চলে আসি চুচুড়া স্পাইসিতে। এবং এই যে দেখলে হাতে আমার মঞ্জিনিসের কেনা কেকটা ছিল। আমরা প্রথমবার মঞ্জিনিসের কেনা কেকটা ট্রাই করবো, কারণ আমরা আগেবার যতবারই হয়েছে নিয়মরে থেকে করেছি। আমরা চুচুড়া স্পাইসিটায় চলে এসেছিলাম এবং যদিও বলতে গেলে চুচুড়া স্পাইসিতে আমি এই প্রথম আসা, আমি কোনোদিন চুচুড়া স্পাইসিটায় আসিনি। তারপরে আমরা উপরে ওঠার আগে ভালো করে লেখাটা পড়ে নিচ্ছিলাম যে কোন ফ্লোরে কী আছে। তারপরে দেখলাম যে ফার্স্ট ফ্লোরে ফ্যামিলি রেস্টুরেন্ট দিয়েছে, সেকেন্ড ফ্লোরে কোনো লেখা ঠিক মনে নেই, থার্ড ফ্লোরে কাপল জোন ছিল, আর এরকম করে ফোর্থ ফ্লোর অব্দি ছিল। আমরা ফার্স্ট ফ্লোর ফ্যামিলি রেস্টুরেন্ট ওই গেছিলাম। আমরা ফ্যামিলি রেস্টুরেন্টে ঢুকে আস্তে আস্তে আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম, আজকে 5 জন বন্ধু মিলে। এবং ফার্স্ট টাইম চুচুড়ার এই স্পাইসি রেস্টুরেন্টে একটা জিনিস খেয়াল করলাম যে সত্যি সত্যি বলতে গেলে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল। আর এমনি আর যাই হোক প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে একটু আলাদা ছিল, যে দুপুরবেলা বলেও যে কোনো একটা আলাদা ব্যাপার নয়, বেশ ভালোই খোলামেলা এবং খুব একটা ফ্রেশ ব্যাপার ছিল রেস্টুরেন্টের মধ্যে। আমরা সবাই যেমন একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি, ঠিক সেরকম আমাদের মনের মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্নই পেয়েছিলাম। তো এখন সময় হয়ে গেছিলো আমাদের বান্ধবীর কেক কাটার। তো আমরা মঞ্জিনিস থেকে কেকটা নিয়ে আমরা শুধু চিন্তায় ছিলাম যে আমরা যেহেতু অনেক আগে কেটেছি, কিনেছি কেকটা যাতে বেরোয় না যায়। এবং এখানে আমরা দেখলাম যে একটা বেড টাইপের রয়েছে, যেহেতু এটা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো আমরা দেখলাম এখানে বেড দিয়েছে এবং আমরা মেনু কার্ড দেখছিলাম কী আছে। তারপরে ভাবলাম না আজকে যাদের ট্রিট দেওয়ার কথা তারাই দেখুক মেনু কার্ড। তো অলরেডি তারা নিয়ে নিয়েছিল। আমি বললাম ঠিক আছে, আমাদের দুজনকে দেখিয়ে তো রাখবো ভালো করে, আমি সবাই ভিডিওটাই করি, তাই ভালো করে ফোনটা সেট করছিলাম যাতে সবাইকে ঠিক মতো দেখা যায়। তারপরে দেখলাম আজকে যেহেতু আমার এই বান্ধবী ফাল্গুনি আর পূজা দুজনে মিলে আমাদেরকে ট্রিটটা দেবে, যেহেতু আমাদের অ্যাকচুয়ালি আমার পূজার এবং ফাল্গুনি তিনজনেরই আমাদের একই মান্থে বার্থডে। এবার একই মান্থে বার্থডে হওয়ার কারণে আমি আমার বার্থডে ট্রিটটা ওদের আগেই দিয়ে দিয়েছিলাম, যদিও তখন পরীক্ষা চলছিল না। আর ফাল্গুনি আর পূজা দুজনের বার্থডের সময় এক্সাম চলার কারণে ওদের ট্রিটটা ওরা দিতে পারেনি। আর আমরা ফাল্গুনির বার্থডে কেকটাও আমরা ঠিক মতো করে সেলিব্রেট করতে পারি, তাই আজকের দিনে আমরা এই বার্থডে কেকটা সেলিব্রেট করি। এবং ওর খুব ফেভারিট রেড ভেলভেট কেক, যার কারণে আমরা রেড ভেলভেট কেকটাই নিয়েছিলাম। এবং আফটার দ্যাট ফাইনালি ওর এই কেকটি খুব পছন্দ হয়েছে। এবার আমরা ভাবলাম যে ঠিক আছে আগে আমরা অর্ডারটা দিয়ে নিই, অর্ডারটা দিয়ে নেওয়ার পর কেকটা কাটবো, কারণ ওদের অর্ডারটা আমাদের দিতে দিতেও তো টাইম লাগবে। তারপরে আমাদের যেহেতু ট্রেন ধরা তারা ছিল, যে আমাদের যেহেতু আমাদের আগে ট্রেন কম, আমাদের ফিরতে হবে, তাই আমরা তাদেরকে অর্ডারটা দিয়ে দিলাম। আর এখানে যে দেখছো আমি ওখানে, ও বললো ছবি তুলে দিতে, তাই আমি ওর ছবি তুলে দিচ্ছিলাম। আর একটা খুব সত্যি কথা, যে যেখানে সব বন্ধুরা থাকলে কিন্তু মজাটা খুব ভালো হয় এবং একটা ফ্রেশ মাইন্ডের জায়গা, সে যতই যেরকম হোক না কেন শেষমেশ গিয়ে বন্ধুদের সাথে একটা মজা কিন্তু হয় ভালো। তারপরে ফাইনালি আমরা ঠিক করছিলাম যে ওই বার্থডে কেক ঠিক করে কাটানোর কথা। এবার আমরা বলে দিয়েছিলাম যে দেশলাই আমরা কিনে নিই, কারণ দেশলাই ছাড়া আমরা ক্যান্ডেলটা কী করে জ্বালাবো। তারপরে হট করে মনে পড়লো যে আমরা আগেরবার যখন আমার বার্থডে কেক সেলিব্রেট করা হয়েছিল তখন ওই যে দেশলাইটা কেনা হয়েছিল, ওই দেশলাইটা আমার ব্যাগেই রয়ে গেছিলো। আলটিমেটলি সেই দেশলাইটা আমার ব্যাগ থেকে পাওয়া যায় এবং যার ফলে কেকটা কেকটা কাটার সময় ক্যান্ডেলটা জ্বালানো যায়। এবং আমার ফোনটা বারবার পড়ে যাচ্ছিলো, যেহেতু ওখানে কাচের মধ্যে রাখা ছিল, আমার ফোনটা বারবার পড়ে যাচ্ছিলো। ভালো করে সুন্দর করে কেকের ছবিটা তুলে নিলাম। তারপরে তারপর ফাইনালি অনেক অপেক্ষার পর ওকে বললাম নিয়ে এবার কেকটা কেটে ফেল, কারণ এবার কেকটা কেটে ফেললে কেকটা যেহেতু সত্যি সত্যি গলে যাবে। ও সত্যি দুটো ফেলবার কেকটা পেয়ে খুশি হয়েছিল, আর সেই খুশিটা ওর মুখে বোঝা যাচ্ছিলো। আর পাশে যে এনাকে দেখছেন, এনারও অলরেডি বার্থডে কেক আমাদের কাটানো হয়ে গেছে, তবে উনি আজকে আমাদের ট্রিট দিচ্ছেন একসাথে। আর এটা আমার মনে হয় যে এটা বেটার দেওয়াটাই। এরপর ওর কেক কাটানো হয়ে গেলে ও এক এক করে আমাদের সকলকে কেক খাইয়ে দেয়। যদিও বা এবার আমি ওকে কেক খাওয়াতেই ভুলে গেছি। কেকটা সত্যি খেতে খুব ভালো ছিল। মঞ্জিনিসের কেক এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, কিন্তু ট্রাই করলেও বলবো যে কেকটা নো ডাউট ভালো ছিল। হয়তো মিয়মের মতো অতটা
টেস্ট আমার মনে হয়নি, তবে খুব একটা আমার খারাপ লাগেনি। মঞ্জুরি একটা ফার্স্ট টাইম ট্রাই করে আমার ভালো লাগছে। কিছু কিছু কোটিংসের ব্যাপার থাকে, যেমন উপরের লেয়ারটা একটু পাতলা ছিল, হয়তো নিয়মের কেক হলে ওটা একটু হেভি হতো। আর এমনি টেস্টের দিক থেকে হয়তো একটু ওই সুগারের এদিক ওদিক ব্যাপার রয়েছে। এই আমাদের অর্ডার করা বিরিয়ানি চলে এসছে এবং এই ট্রিটটা আমাদেরকে সম্পূর্ণ দিয়েছে ফাল্গুনি আর পূজা। ওদের বার্থডে ট্রিট আমরা পেয়ে গেছিলাম। আর এখানে আমি একজন মুখ লুকোতে ব্যস্ত, আর ওরা কি সুন্দর পোজ দিচ্ছে। যদিও বিরিয়ানি চলে আসার পর আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ বিরিয়ানি ইজ ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট, মোস্ট ফেভারিট আমাদের জন্য। তারপরে আমরা খেয়ে উঠে গেলাম হাত ধুতে, এবং এখানে দিয়ে দিয়েছিল মৌরি আর মিছরি। তারপরে আমি দেখলাম যে আমাদের উচিত, আমার মনে হলো যে একবার স্পেশালি অ্যাম্বিয়েন্সটা আমার যেহেতু এতটাই পছন্দ হয়েছে, আমি একটা ছবি তুলে নিলাম। আর এত সুন্দর একটা বক্সে এই মৌরি আর মিছরিটা দিয়েছিল, খুব ভালো লাগলো। আর আমি যেখান থেকে খেতে বসছিলাম ওর ওখানে উপরের ভিউটাও বেশ ভালো লাগছিলো। লাস্টে খাওয়া শেষে আমার মনে হলো একবার মেনু কার্ডটা দেখে নিই, তো মেনু কার্ডটা দেখে নিলাম এবং আমরা শেষমেশ তো ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবং রওনা দেওয়ার সময় মিলে আরেকবার ছিল, মনে ছিল না যে আমি কোন ফ্লোরে গিয়ে আছে, আমি তুলে নিলাম। এবং দেখো এই পাশে কোনো গেট ছিল না, তাও আমি ফুল করে আমি টানলাম। কিন্তু শেষমেশ একটা এত অকাত রিসেন্ট আমি খেয়ালই করিনি যে পাশে আমার গেটটা খোলা ছিল। তাহলে এটা সকলকে দেখা হবে আবার অন্য একটি নতুন ব্লগ নিয়ে।